আগামী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে অনেকেরই চোখ কপালে, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, এমনকি প্রতীকও বাতিল হয়েছে। তাহলে কিভাবে সম্ভব হচ্ছে তাদের অংশগ্রহণ? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছাড়েনি। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাটের অর্থ, প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা। আর এবার সেই অর্থই কাজে লাগিয়ে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে পারে তারা। এই থিওরির ভিত্তি 2024 সালের নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিলেন তথাকথিত স্বতন্ত্র প্রার্থী। 2026 সালেও একই কৌশল, নতুন প্রতীক, নতুন নাম, নতুন মুখ, কিন্তু ভিতরে পুরনো রাজনৈতিক শক্তি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হলে আওয়ামী লীগ সমর্থকরাও ভোট দিতে পারবেন। আর সেই সুযোগের পর্দার আড়ালে শুরু হয়েছে তাদের প্রস্তুতি। সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি উঠেছে, ঢাকার বিভিন্ন এলাকায় নতুন প্রার্থীদের অর্থায়ন, প্রচারণা, পরিকল্পনা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণে প্রশিক্ষণ চলছে। তাদের অতীত ঘেঁটে দেখা যাচ্ছে তারা কারোর না কারোর মাধ্যমে আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তাকে আটকের ঘটনায় এই দাবিকে আরও শক্তিশালী করেছে। সংশ্লিষ্টদের মতে, সরকার হয়তো তাদের প্রকাশ্যে অংশ নিতে দেবে না, কিন্তু তারা মাঠ ছেড়ে যাবে না। ফলাফল ভোটাররা দ্বিধায়। যাদের ভোট দেবে তারা সত্যিই কি নতুন, নাকি পুরনো ছায়া নতুন নামে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশ রাজনীতির পরবর্তী পথ। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।